নবীর ইশকে যার দিল বাই এ জগতে কান্দে না, রোজ হাসরে বাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমাদের সামনে পবিত্র মাহে রমজান। বলেন তো কি? মাহে রমজান। রোজা রাখতে পারবেন তো? অনেকে তো বলে হুজুর রোজা তো আছে, আমার গ্যাস্ট্রিক। আমি তো গ্যাস্ট্রিক না, তো রোজা আসলে গ্যাস্ট্রিক বাইরে যায়। আমি বলি রোজা রাখলে আল্লাহ গ্যাস্ট্রিক কমাই দিবে। সুবহানাল্লাহ বলে। এই রমজান মাস রহমতের মাস। রমজান মাস কিসের মাস? রহমতের মাস, বরকতের মাস। কারণ এই মাসে নাজিল হয়েছে কোরআন। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসে আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে কি কোনো ভুল আছে ভাই? চোরাকন ভুল আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হে নবী, এই কোরআন আমি নাযিল করলাম, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, আর মুত্তাকিনদের জন্য হিদায়াতের একটি গ্রন্থ আমি কোরআন নাযিল করলাম। দুনিয়ার লেখকেরা বই লেখে, প্রারম্ভিকায় বলে থাকে আমার স্বল্প জ্ঞান দিয়ে কোরআন এই আমি কিতাব লিখলাম, বই আমি লিখলাম। যদি ভুল হয়, দর্শক যারা, পুস্তক যারা পাঠ করবে তারা যদি বলে, তাহলে আমি পরবর্তীতে ভুলগুলো সংশোধন করে দিব, শুদ্ধ করে দিব। কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন একটি কিতাব রব্বুল আলামিন নাজিল করলেন, নাজিল করে বলে দিলেন, যেটা নাজিল করলেন রমজান মাসে আমার আল্লাহ তামাম পৃথিবীর সব মানুষকে আল্লাহ বলে দিলেন কোরআন নামক মহামূল্যবান গ্রন্থ আমি নাজিল করলাম। নবী গো, দুনিয়ার সব মানুষগুলাকে বলে দেন এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার সব মানুষ আর জিন, ভালো করে শোনেন, দুনিয়ার মানুষ আর জিন সবাই মিলে যদি চেষ্টা করে কোরআনের মতো আরেকটি কোরআন বানাইতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী এই দুনিয়ার মানুষকে কোরআন দিয়া কথাগুলো সুন্দর করে বলে দেন আম ইয়াকুনুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তারা কি বলে এই কোরআন মুহাম্মদের রচিত? নবী হে, তুমি তাদেরকে বলে দাও তোমরা যদি সত্যবাদী হও তাহলে কোরআনের মতো অনুরূপ বিআশরি সুওয়ারিন 10টি সূরা তোমরা রচনা করো। কি বলেন, তারা কি পারবে? জোরে কন্যা পারবে কি না? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, দুনিয়ার সমস্ত মানুষ আর জিনগুলাকে বলে দেন কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু
বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। দুনিয়ার সমস্ত জিন এবং মানুষেরা সবাই এক জায়গায় সমবেত হয়ে তারা পরস্পরকে যদি সাহায্য করে, তারপরও আমার কোরআনের মতো অনুরূপ একটি আয়াত তারা রচনা করতে পারবে না। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, যেই রমজান মাসে আল্লাহ কোরআনকে নাজিল করলেন, এই রমজান সম্পর্কে বিশ্বনবী বলেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'a রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত ইবনে আব্বাস বলেন, আমি নবীর কাছ থেকে শুনেছি, নবী বলেছেন, ইন্নাল জান্নাতা লা তুখকালু ওয়া তুযায়্যানু ওয়া মিনাল হাউলি ইলাল হাউলি লিদুখুলি শাহরি রমাদান। আল্লাহর হাবিব বলে, নিশ্চয়ই জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস যখন প্রবেশ করে জান্নাতকে সুন্দর করে আল্লাহ পাক সাজাইতে থাকে। অন্যান্য মাসে জান্নাতকে এমন ভাবে সাজায় না যত সুন্দর করে রব্বুল আলামিন রমজান মাসে জান্নাতকে সাজাইতে থাকে। আর যখন সুবহানাল্লাহ, এই জান্নাত কি আপনারা চান? মাগ নাই চান নাকি রোজা রাখা, নাকি রোজা রাখ দিয়া? ভাইরা আমার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, সে এলাকায় এখনো মগা মানুষ আছে। কি বলেন, আছে কিনা? কোন আছে? আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রতি বছরই সেই রাঙ্গামাটি পাড়ি দিয়া খাগড়াছড়ি গুইমারা একটা জায়গা আছে, ওখানে আল্লাহ আমাকে নিয়ে যায়, সেখানে আমি যাই ওয়াজ মাহফিল করতে। সেই কক্সবাজার রাঙ্গামাটি পাড়ি দিয়ে যাইতে হয়। তো এক পিসা হুজুর রমজান মাসের আগে শবে বরাতের একটু পরে আর কি ওই এলাকায় গেছে পিসা ওয়াজ করতে, ওয়াজ মাহফিল করতে গিয়ে এই রমজানের ফজিলত বর্ণনা করতেছে। বলে, জি, তোমাদের সামনে রমজান আসতেছে, রমজান যদি আসে রমজানের খেদমত করো, রমজানের সম্মান করো, রমজানের লগে বেয়াদবি করো না। তো মগারা মনে করছে রমজান বুঝি কোনো হাতি মাতি এরকম কিছু মগা। তো হুজুর যখন ওয়াজ করতেছিল, দেখেন না আমরা যখন বয়ান করি হাত এদিকে ঘুরাই সেদিকে ঘুরাই, কি বলেন, ঘুরাই কিনা ভাই? তো ওই মুস্তাজায় যখন হুজুর যখন বয়ান করতেছিল, তখন এই হাত পাহাড়ের দিকে ইশারা করে বলছিল, রমজান আসলে রমজানের খেদমত করো। তো মগারা মনে করছো পাহাড়ের ভিতর থেকেই বুঝি রমজান আসবে। কি মগার মগা দেখেন। কিছুক্ষণ পরে, কিছুদিন পরে পাহাড়ের ভিতর থেকে একটা হাতি আসতেছে। হাতি বড় প্রাণী না? কি বলেন, হাতি ছোট না বড়? মগারা কয়, লাঠি বেন্দা লয় তাড়াতাড়ি, ওই যে রমজান আসতেছে, রমজান রে মাফ করিব। এরা ধৈরা হাতি মাইরা একবার শেষ। কিছুক্ষণ পরে হাতির বাচ্চাও আসতেছে, এটা রমজান, এটা রমজানের বাচ্চা, ওরও মার। রমজানরাও মারছে, রমজানের বাচ্চারাও মারছে। কিছুদিন পরে হুজুর আসছে, কি মিয়া তোমাদের কাছে রমজান যে আসছিল, রমজানের খেদমত করছো? কোন কি হুজুর, রমজান না মাইরা ফেলাইছি। হুজুর কয়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহও মারছি। এদের কথা বড়টা রমজান, ছোটটা আস্তাগফিরুল্লাহ। জোরে কোন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, হুজুর কয় এটার নাম রমজান না, কিছুদিন আগে চাঁদ উঠেছিল, ওইটা হলো রমজানের চাঁদ। সকাল রাত্র, ভোর রাত্র থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকার নাম রমজান। এর নাম হচ্ছে রোজা। কি বলেন? আপনি যদি ঘরের ভিতরে ঘরের দরজা বন্ধ করে খান, তাহলে কি কেউ দেখে? দেখে না। কিন্তু দেখে কে? আমরা কি ঘরের ভিতরে দরজা বন্ধ করে খাই? খাই না। একমাত্র আল্লাহকে ভয় করি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতর আল্লাহ বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য আর আমি নিজ হাতে রোজার প্রতিদান দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর কয়, এই মিয়া, এটার নাম রোজা। আচ্ছা আসো তোমাদেরকে নামাজ শিখাই। ওই পাহাড়ি এলাকায় তো কোনো মসজিদ নাই। তো হুজুর একটা মাঠের মধ্যে দাঁড়ায় গেছে, আমি যা করবো তোমরা তাই করবা, আমি যখন রুকুতে যাব তোমরাও রুকুতে যাবে।
আমি যখন সেজদায় যাব তোমরাও সেজদায় যাবে। তো ইমাম সাহেব সামনে দাঁড়ায় আল্লাহু আকবার বলে উনি হাত বাইন্দা ফলাইছে। তো আমরা তো দাঁড়াই একজনের কাঁধের সাথে আরেকজন কাঁধ মিলায়া। এরা মনে করছে হুজুর বলছে আমি যা করি তা করবা। এরা কি করছে, একজনের পেছনে আরেকজন, আরেকজনের পেছনে আরেকজন, আরেকজনের পেছনে, এই বিশাল লম্বা লাইন। হুজুর আল্লাহু আকবার যখন বলছে এবার আল্লাহু আকবার শুরু করছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। পেছন দিক দিয়ে আল্লাহু আকবার মিছিল করে আর কি, খালি আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে হুজুর সূরা পড়তেছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ। এরা ওকে আল্লাহু আকবার বন্ধ করে এবার পুটপুট শুরু করে, এবার শুরু করতে পুটপুট 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 সূরা পড়ে। হেরাও কি মগের মগ দেখেন আমার ভাইরা। কিছুক্ষণ পরে হুজুর রুকুতে গেছে, এই পুটপুট বন্ধ কর, রুকুতে যা। এরা সবাই রুকুতে গেছে, হুজুরের সেজদায় গেছে। এরা কি করছে, একজন আরেকজনের উপরে, আরেকজন আরেকজনের উপরে, দেখুন তেল করে আর কি স্তূপ হয়ে গেছে। ভাইরা আমার, রাসূলুল্লাহর নামাজ কি এরকম নাকি? কি বলেন, রাসূলের নামাজ এরকম? এরকম নয়। রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ সেইভাবে করে পড়ো যেভাবে আমাকে তোমরা পড়তে দেখো। যেরকম সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে একটা পাহাড়িয়া কুত্তা আইসা সামনে দাঁড়াইছে। তো হুজুর মনে করছে সর্বনাশ, এই কুত্তা যদি তারা কামড় দেয় জীবন শেষ। তো নামাজের ভিতরে হুজুর কয় ফিস ফিস, কুত্তা খাবে। আর আগে আল্লাহু আকবার বন্ধ কর, এবার ফিস ফিস কর। এই শুরু হয়েছে ফিস 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 ফিস, যেমন মিছিল করে আর কি। কি বলেন, আল্লাহ রাসূল যে নামাজ পড়েছে এই নামাজের ভিতরে কি কোনো ফিস ফিস আছে? জোরে করে আছে? কি সুন্দর নামাজ রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার ভাইরা, রোজা হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহর হাবিব বলেছেন, ভালো করে শুনেন, ইজা দাখালা রমাদান, আল্লাহর হাবিব বলে যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের সব দরজাগুলো রব্বুল আলামিন খুলে দিবে। সুবহানাল্লাহ। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজাগুলো খুলে দিবে। ওয়াসালসালাতু জারহুয়া শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে রব্বুল আলামিন বেঁধে দিবে যাতে করে শয়তান মানুষের কোনো ক্ষতি করতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, বিশ্বনবী বলেন যখন রমজান মাসের প্রথম রাত্রটা চলে আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, রব্বুল আলামিন জান্নাতে আল্লাহর আকাশের প্রত্যেকটা রহমতের দরজা আল্লাহ রব্বুল আলামিন আপন কুদরতে খুলে দেয়। ওয়ালা ইউগলাকু মিনহা বাবুন, একটি দরজা রহমতের আল্লাহ বন্ধ করেন না, হাত্তা ইয়াকুনু আখিরু লাইলাতিন মিন রমাদান, রমজানের শেষ রাত্র পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন রহমতের দরজাগুলো আপন কুদরতে খুলে রাখেন। সুবহানাল্লাহ। ওয়ালাইসা আবদুল মুমিনুন ইসাল্লি ফি লাইলাতিন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য একটি সিজদা আল্লাহর জন্য দিবে, ইল্লা কাতাবাল্লাহু লাহু আলফান ওয়া খামসিনা মিয়াতিন হাসানাতিন বিকুল্লি সিজদাতিন, একটি সিজদার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার ভিতরে 5000 নেক দান করে দেয়। শুধু তাই নয়, নবীজি আরো বলেন, ওয়াবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত মিন ইয়াকুতিল হামারা, আল্লাহ পাক একটি সিজদার বিনিময়ে ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে লাল ইয়াকুত পাথর দিয়ে আমার আল্লাহ বান্দার জন্য জান্নাত বানায় দিবে। আজকে আমি আলোচনার বাড়াইতে চাই না, এখানে শেষ করে দিচ্ছি। বন্ধুগণ, আলোচনার শেষে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম মাওলানা আলমগীর হুসাইন বিপ্লবী। আমার গ্রামের বাড়ি নাগেরচর গ্রাম, পোস্ট অফিস গজারিয়া, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ। আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হলো 0171075402। আমি আবারও বলছি 0171075402। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই মোবাইল আমার হাতেই থাকে, যখনই দরকার আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে
দিনের কথা, কোরআনের কথা আমি বলবো ইনশাআল্লাহুল আজিজ। আজকে আর নয়, এখানে আমরা শেষ করবো।